বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেলে। আজকে কিন্তু কোনো রকম আমিষ মাছ বা মাংস দিয়ে নয়, আজকে পটল দিয়ে একটা সুন্দর রেসিপি দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। আপনাদের আশীর্বাদ করবেন, আরও বড় হতে সাহায্য করবেন। কী কী লাগবে? খুব সামান্য জিনিস, যেগুলো আমাদের ঘরেতে থাকে, খুব বেশি কিছু না। সর্বপ্রথম পটল। এইভাবে পটলটাকে আস্তে করে উপরের যে অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ঠিক কাটতে হবে। ঠিক আছে, আমি এটা অলরেডি কেটে রেখে দিয়েছি। এবং এর সাথে একটু আলু লাগবে। আলুগুলোকেও কিন্তু ঠিক এইভাবে সুন্দর করে কাট করতে হবে। মশলা হিসাবে লাগবে মৌরি, আদা, এগুলোকে সব বাটতে হবে একটা একটা করে। আদা, 3টে শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা, তেজপাতা 2 থেকে 3টে, এবং আমাদের নর্মাল গরম মশলা। গরম মশলার মধ্যে কি আছে? এলাচ আছে, দারুচিনি আছে, লবঙ্গ আছে, আর আমি এখানে একটু জয়িত্রী ইউজ করেছি। তো বন্ধুরা, এবার দেখাই কি করে আমরা এটাকে তৈরি করব। বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে মৌরিটা নিয়েছিলাম সেই মৌরিটাতে শিলনোড়াতে একটু বেটে নেব। আপনারা চাইলে মিক্সি ইউজ করতে পারেন, মিক্সার গ্রাইন্ডার, কিন্তু আমি আগেও বলেছি আমি সবসময় পছন্দ করি শিলনোড়াতে করার। তো আমি প্রথমে আগে কি আমাদের যেটা মৌরি সেটা গুঁড়ো হয়ে গেছে। এবার মৌরির সাথে আমরা যে বাকি জিনিসগুলো দেব সেটা হলো আদা এবং কিছু কাঁচা লঙ্কা। সেটা আপনার স্বাদ মতো আপনি দেবেন আপনারা। এটাকেও আমরা এর সাথে একটু বেটে নেব। মশলা রেডি, শিলনোড়া আমরা বেটে নিয়েছি। যে মৌরি ছিল এবং আদা এবং কাঁচা লঙ্কা বেটে কিন্তু আমরা নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো। এটা বাটা কমপ্লিট। এবার পরবর্তী স্টেপসগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। পটল এবং আলুগুলো আমি কেটে রেখেছি, সেগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। তো আমি এখানে সাদা তেল ইউজ করব, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। তো আমি এখানে সাদা তেলে জিনিসটা ভাজবো। পরে এই সাদা তেলটাই আমি রান্নাতে ইউজ করব, অন্য কোনো তেল আর ইউজ করব না। আগে তেলটাকে একটু গরম হতে দিতে হবে এবং তারপরে আমি পটলগুলোকে আস্তে আস্তে পটল এবং আলুগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে অনেকটাই। এবার পটলগুলোকে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। পটলগুলোকে আমি কিন্তু একটু সুন্দর করে ভাজতে হবে। এবং সাথে আমি কী দেবো? একটু হলুদ এবং একটু নুন। আমাদের ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আমি যতটুকু আমি ভাজা দেখাচ্ছি এতটুকুই এটাকে ভাজতে হবে। এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। একইভাবে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমরা এবার ভেজে নেব। একই তেলের মধ্যে, ওই তেলেই আমরা ভেজে নেব। আলাদা করে আর তেল আমরা এখানে ব্যবহার করব না। ঠিক একইভাবে আমি একটু হলুদ দেব সামান্য, এবং একটু নুন। আমরা আলুটাকেও এবার ঠিক একইভাবে
ভাজা হয়ে গেছে। তো এই ভাজা আলুগুলোকে তুলে আমি আর একটা এরকম প্লেটে রেখে দেবো। এইবার আমরা এই রেসিপিটার পরবর্তী পর্যায়ে যাব। এইবার এই যে সাদা তেলটা, যেটুকু তেল আমার পড়ে আছে, এর সাথে আমি একটুখানি ঘি মেশাবো, সামান্য একটু ঘি মেশাবো, এবং ফোড়ন হিসাবে আমি ইউজ করব 3টে শুকনো লঙ্কা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। বন্ধুরা, আমি প্রথমে গোটা জিরেটা দিয়ে দিলাম। এটা অল্প ভাজা হয়ে গেলে আমি কিছু গোটা গরম মশলা ইউজ করব, যেরকম কিছু এলাচ, গোটা এলাচ, ছোট এলাচ, গোটা গোলমরিচ, কটা লবঙ্গ আর একটু দারচিনি। এবং এখানে আমি একটুখানি জয়িত্রী ইউজ করেছি, এটা অপশনাল, চাইলে ইউজ করাও যায়, নাও করা যায়। এবার মশলাটাকে এবার যে বাটা মশলাটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। হলুদ, একটু কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা সামান্য একটু ইউজ করবো। আর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি ঝালের জন্য ইউজ করছি, এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। ব্যাস। আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি। এটা পরে অনেকে যখন ঝোলটা ফোটে তখন ইউজ করে, কিন্তু আমি এটা কষানোর সময় দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার যে আমার পটলগুলো কেটে রাখা পটল, যেগুলো ভেজে রাখা পটল, সেগুলোকে আমি দেব, এবং যে আলুটা আছে সেটাকে দিয়ে দেবো। মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেম কিন্তু খুব ফুল ফ্লেম হবে না, খুব অল্প ফ্লেম, লো, মাঝে মাঝে একটুখানি মিডিয়াম করবেন, লো টু মিডিয়াম। তো লো ফ্লেমে আস্তে আস্তে করলে বেশি ভালো হয়। এইভাবে কিন্তু আমরা ঠিক এই অবস্থায় আমি অল্প একটু গরম জল দিয়ে দেবো, কারণ মশলাটা খুব ড্রাই হয়ে যায়। এটাকে কষাতে গেলে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেবো, আর 5 থেকে 7 মিনিট মতো আমি কষিয়ে নেবো।
আমাদের কষানো হয়ে গেছে। এইবার আমরা একটুখানি এতে দুধ মিলিয়ে দেবো। নেক্সট 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট আমরা লো ফ্লেমে এটাকে একটুখানি রান্না করে নেব, এবং তারপরে সর্বশেষে আমরা একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা ওয়েট করুন 10 মিনিট, আমরা এটাকে একটুখানি লো ফ্লেমে রান্না করে নিই। বন্ধুরা, আমাদের নিরামিষ আলু পটলের তরকারি যেটা আমি দেখাবো বলেছিলাম, তো সেটা আমাদের কমপ্লিট। এইবার আমি কি করব, অল্প একটু শাহি গরম মশলা যেটা হয় সেটা একটুখানি উপর থেকে আমি ছড়িয়ে দেবো, এবং এটাকে গ্যাসটাকে আমি অফ করে দেবো। বন্ধুরা, স্ট্রাকচারটা দেখুন, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এটা আমাদের আজকের রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদের জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আপনাদের কমেন্ট আমাদেরকে এটাকে আরও ভালো করতে সাহায্য করবে। আমাদের লাইক আর শেয়ার করে আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। ধন্যবাদ।